নমস্কার বন্ধুরা, দেবনাথ কিচেনে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমি আজকে একটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে মশলা আম তেলের রেসিপি। তো চলুন রেসিপিটা দেখে নিই। তো প্রথমে আমি এখানে 4টে আম নিয়ে নিয়েছি। একটা আম একটু ছোট সাইজের আছে। তো এবার আমি আমটাকে খোসা সমেত একটু কেটে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমি খোসা সমেত আমটা কেটে নিচ্ছি। আর আমের ভিতরটা না, আঁটিটা খুব শক্ত হয়ে গেছে, সেই জন্য কাটতে একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এখানে আমি আমটা কেটে নিয়েছি দু চেলা করে। নেওয়ার পর এবার আমি মাঝখান থেকে টুকরো করে নিলাম। বন্ধুরা দেখুন, এখানে বড় বড় টুকরো করে আমি আমগুলোকে কাটছি। ঠিক এরকম বড় বড় টুকরো করে কাটতে হবে। আর আমি যে আম তেলটা বানাচ্ছি, এটা হচ্ছে মশলা আম তেল। আর এটা খেতেও কিন্তু খুব দারুণ সুস্বাদু হয়। তো এখানে আমার আমগুলো কাটা হয়ে গেছে। আমি কিছুক্ষণ একটু জলে ভিজিয়ে রেখেছি, যাতে আমের কষটা বেরিয়ে যায়। তা নাহলে এর মধ্যে আমি নুনটা যখন মাখাবো তখন আমগুলো কালো হয়ে যাবে, আমটা ভালো করে না জলে ভিজিয়ে রাখলে। তো বন্ধুরা, এবার আমি একটা শুকনো কাপড় নিয়েছি পরিষ্কার, নিয়ে আমি আমগুলোকে ভালো করে মুছে নিচ্ছি, যাতে কোনো রকমভাবে আমে জল না থাকে। নিয়ে এবার এইভাবেই আমি সব আমগুলোকে জলগুলোকে মুছে রাখবো। তো বন্ধুরা দেখুন, এখানে আমি বেশ কিছুটা নুন নিয়ে আমি এবার আমের মধ্যে মাখিয়ে নেব। আর বন্ধুরা, এখানে নুনটা মাখানো হয়ে গেলে আমি আমগুলোকে নিয়ে গিয়ে ছাদে রোদের মধ্যে দেব। তো ছাদে দিলে রোদটা ভালোভাবে খেতে পারবে। তো এইভাবে আমি দুদিন একটু রোদ্দুর খাইয়ে নেবো। আর খুব বেশি রোদে দেবো না, কারণ বেশি রোদ্দুর খেলে আবার আমগুলো একদম শুকিয়ে শুকিয়ে গেলে না, আমের আচারটা তো ভালো হবে না। যাতে এমনভাবে রোদ খাওয়াতে হবে যাতে আমটা একটু কাঁচা কাঁচা ভাবটা থাকে, একটু নরম থাকে, যাতে আচারটা আরও বেশি ভালো হবে। তো বন্ধুরা দেখুন, আমি একদিন রোদ খাইয়েছি এরকম। তো দুদিন আমি রোদ্দুর খাওয়াবো এইভাবে, আর একদিন রোদ্দুরটা খাইয়ে নেব। তো এই যে দেখুন, আমি দুদিন রোদ খাইয়েছি। আর আমটা কিন্তু খুব বেশি শুকনো শুকনো হয়ে যায়নি, রোদে। তো এবার আমি আচার বানানোর জন্য নিয়ে নিচ্ছি আমি 2 চামচের মতো 5 ফোড়ন। যেহেতু আমি 4টে আম নিয়েছি, তো সেই যে বুঝে আমি 2 চামচ মতো আমি 5 ফোড়ন নিলাম। নিয়ে আমি একটু কড়াইতে হালকা করে ভেজে নেব। তো এখানে 5 ফোড়নটা হালকা করে ভেজে নেওয়ার পর এবার আমি একটু শিলনোড়াতে একটু গুঁড়ো করে নেব। তো যাতে, আর গুঁড়োটা বন্ধুরা এমনভাবে করতে হবে যাতে খুব মিহি যাতে না হয়, একটু দানা দানা ভাব থাকবে, সেইভাবে আমি 5 ফোড়নটা গুঁড়ো করে নেব। আর বন্ধুরা, এই মশলা আম তেলটা না মুড়ি মাখা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, তারপরে ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগে। বন্ধুরা, এখানে আমার 5 ফোড়নটা গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি আমের মধ্যে কিছু মশলা মাখিয়ে নিচ্ছি। এখন একটু দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ চামচের মতো, আর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো হাফ চামচের মতো। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প করে একটু লঙ্কার গুঁড়োটা যে যেরকম পরিমাণে ঝালটা খাবে সেই বুঝে দিলেই হবে। তো এবার আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে এবার যে দেখুন, আমি 5 ফোড়নটা গুঁড়ো করে রেখেছিলাম, 5 ফোড়নের গুঁড়োটা কিন্তু একদম আমি মিহি করে গুঁড়ো করিনি। তো এবার 5 ফোড়নের গুঁড়োটা আমি আমের মধ্যে দিয়ে দিলাম। এবার অল্প করে একটু নুন দিয়ে দিলাম, যেহেতু আমার আগে থেকে নুন মাখানো ছিল, তো সেই জন্য আমি নুনটা আর বেশি দিলাম না, অল্প করেই দিয়ে দিলাম। এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মশলাগুলোকে আমের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে আমার আমটার মশলা মাখানো হয়ে গেছে। আমি 4টে শুকনো লঙ্কাও নিয়ে নিয়েছি, নিয়ে শুকনো লঙ্কাটাও আমের সঙ্গে মিশিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখানে একটা কাঁচের বয়াম নিয়েছি। তো বয়ামের মধ্যে এবার আমি আমগুলোকে দিয়ে দেবো। আর বন্ধুরা, কাঁচের বয়ামটা কিন্তু একদম শুকনো হতে হবে, কোনো রকম যেন জল না থাকে। তো যাই হোক, এবার আমি মশলা মাখানো আমগুলোকে এবার আমি বয়ামের মধ্যে এক এক করে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এবার আমি মশলা আমের মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল ঢেলে দিচ্ছি। আর বন্ধুরা, এটা কাঁচা সর্ষের তেল আমি যে ঢালছি, আর একদম তেলটা কিন্তু ভরে দিতে হবে, তেলটা যাতে আমটা ডুবে থাকে। আর তার কারণ হচ্ছে, যখন আমি এটা রোদে দেবো, যাতে আমটা ওই রোদের গরমেতে ওই আমটা পুরো ওই তেলেতেই সিদ্ধ হয়ে যাবে। তো সেজন্যে বন্ধুরা, তেলটা বেশি করে দিতে হবে আমের মধ্যে, যাতে আমটা ডুবে থাকে তেলের মধ্যে। তো বন্ধুরা, এখানে আমার মশলা আম তেল বানানো রেডি হয়ে গেছে। এবার আমি চলে এসেছি ছাদে এসে আমি একটা হালকা চুবড়ি আমি উপরটা ঢাকা দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এই আম তেলটা 4 থেকে 5 দিন খুব ভালোভাবে রোদ খাওয়াতে হবে, তারপরে মাঝে মাঝে একটু রোদে দিলেই হবে। তো যাই হোক, এখানে আমার মশলা আম তেল রেডি। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।